ওম শান্তি। 12ই ডিসেম্বর 2024 প্রাতঃমূল্যে বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এই পড়াশোনা যা বাবা পড়াচ্ছেন এতে অগাধ উপার্জন রয়েছে, সেই জন্য ভালোভাবে পড়াশোনা করো। পড়াশোনার সাথে কখনোই যেন লিঙ্ক ছিন্ন না হয়। প্রশ্ন: বিনাশকালে বিপরীত বুদ্ধি যাদের, তোমাদের কোন কথা তাদের কাছে হাস্যকর বলে মনে হয়? উত্তর: তোমরা যখন বলো বিনাশ সামনে, তখন তারা তোমাদের কথা শুনে হাসে। তোমরা জানো বাবা এখানে বসে থাকবেন না, বাবার ডিউটি হলো তোমাদের পবিত্র করে তোলা। যখন পবিত্র হয়ে যাবে এই পুরনো দুনিয়া বিনাশ হবে, নতুন দুনিয়া আসবে। এই লড়াই হলো বিনাশের জন্য। তোমরা দেবতা হতে যাচ্ছ, সুতরাং তখন এই কলিযুগে ছিছি দুনিয়াতে আসতে পারো না। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মিক বাচ্চাদের বোঝাচ্ছেন। বাচ্চারা জানে আমরা কত নির্বোধ হয়ে গেছিলাম, মায়া রাবণ আমাদের নির্বোধ বানিয়ে দিয়েছিল। বাচ্চারা এটাও বুঝেছে বাবাকে অবশ্যই আসতে হবে, কেননা নতুন সৃষ্টি স্থাপনা করতে হবে। ত্রিমূর্তির চিত্রও আছে, যেখানে লেখা রয়েছে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা ও শঙ্করের দ্বারা বিনাশ। কেননা করণ করাবন হাত তো বাবাই, তিনি একজনই যিনি স্থাপন করেন এবং অন্যকে অনুপ্রাণিত করেন স্থাপনা করার জন্য। সর্বপ্রথম তবে কার নাম আসবে? যিনি করান এবং তারপর যার দ্বারা করান। বাবাকে করণ করাবন হার বলা হয়। ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া স্থাপন করেন তিনি। বাচ্চারা এটাও জানে আমাদের যে নতুন দুনিয়া হবে, যা আমরা স্থাপনা করছি, এর নামই হলো দেবী দেবতাদের দুনিয়া। সত্য যুগেই দেবী দেবতা হয়, আর কাউকে দেবী দেবতা বলা যায় না। ওখানে কোনো সাধারণ মানুষের অস্তিত্ব নেই। একটাই দেবী দেবতা ধর্ম, অন্য কোনো ধর্ম থাকে না। এখন বাচ্চাদের স্মৃতিতে এসেছে প্রকৃতপক্ষে আমরাই দেবী দেবতা ছিলাম, তার চিহ্ন আছে। ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি প্রত্যেক ধর্মের নিজ নিজ নিদর্শন আছে। যখন আমাদের রাজ্য ছিল তখন অন্য কোনো রাজ্য ছিল না। এখন অন্যান্য অনেক ধর্ম আছে, কিন্তু আমাদের দেবতা ধর্ম নেই। গীতা তো বড় বড় শব্দেই লেখা আছে, কিন্তু কেউ বুঝতে পারে না। বাবা বলেন বিনাশকালে কারো বিপরীত বুদ্ধি হয়, কারো বা প্রীত বুদ্ধি থাকে। বিনাশ তো এখনই হবে। বাবা আসেনি সঙ্গম যুগে, যখন পরিবর্তনের সময়। বাবা বলেন বাচ্চারা তোমাদের পুরনো সবকিছুর বদলে নতুন জিনিস প্রদান করেন। তিনি একাধারে স্বর্ণকার, ধোপা, বড় ব্যাপারী, অত্যন্ত বিরলই কেউ কেউ বাবার সাথে এই ব্যাপার করবে। এই ব্যাপারে অগাধ লাভ। পড়াশোনাতে অনেক লাভ হয়ে থাকে। মহিমাও আছে যে পড়াশোনাতে উপার্জন হয়, সেই জন্ম জন্মান্তরের জন্য উপার্জন। সুতরাং খুব ভালোভাবে পড়াশোনা করা উচিত। আর পড়ানো অতি সহজ, শুধু এক সপ্তাহ ভালোভাবে বুঝে নিতে হবে, তারপরে যেখানেই চলে যাও না কেন তোমাদের কাছে মূল্যে পৌঁছে যাবে। তাতে কখনোই লিঙ্ক ছিন্ন হবে না। এ হলো আত্মার সাথে পরমাত্মার লিঙ্ক। গীতাতে এই শব্দ রয়েছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি, প্রীত বুদ্ধি বিজয়ন্তী। তোমরা জানো এই সময় মানুষ একে অপরকে মারতে কাটতে থাকে। এইরকম ক্রোধ বা বিকার আর কোথাও হয় না। এও বলা হয় যে দ্রৌপদী আহ্বান করেছিল। বাবা বুঝিয়েছেন এই সময় তোমরা সবাই হলে দ্রৌপদী। ভগবানও বাচ। বাবা বলেন বাচ্চারা এখন আর বিকারগ্রস্ত হয়েও না। আমি তোমাদের স্বর্গে নিয়ে যাব, তোমরা শুধু তোমাদের বাবাকে স্মরণ করো। এখন বিনাশের সময়, কেউ কারো কথাই শোনে না, লড়াই করতেই থাকে। ওদের কত বলা হয় শান্ত থাকার জন্য, কিন্তু শান্ত থাকে না। সন্তানদের ফেলে রেখে লড়াইয়ের ময়দানে চলে যায়। কত মানুষের মৃত্যু হয়েই চলেছে। কোনো মূল্য নেই মানুষের। যদি কোনো মূল্য থেকে থাকে মহিমা করায়, সেই শুধুমাত্র দেবী দেবতাদের। এখন তোমরা দেবী দেবতা হওয়ার জন্যই পুরুষার্থ করছো। বাস্তবে তোমাদের মহিমা দেবতাদের থেকেও বেশি। বাবা এসেই তোমাদের পড়াচ্ছেন কত উচ্চই পড়াশোনা। যারা এই পাঠ পড়ে অনেক জন্মের শেষে এসে তারা সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে।
আমি তো সবসময় শতপ্রধান। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে এসেছি। ভেবে দেখো তোমরা কত ছি ছি হয়ে গেছো। বাবা এসে তোমাদের সুন্দর করে তোলেন। ভগবান বসে মানবকে শিক্ষা প্রদান করে কত শ্রেষ্ঠ করে তোলেন। বাবা স্বয়ং বলেন, আমি তোমাদের অনেক জন্মের শেষে সবাইকে শতপ্রধান করে তুলতে এসেছি। এখন তোমাদের শিক্ষা প্রদান করছি। বাবা বলেন, আমি তোমাদের স্বর্গবাসী বানিয়েছিলাম, তারপরও তোমরা নরকবাসী কিভাবে হয়েছ? কে বানিয়েছে? গাওয়া হয়ে থাকে, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি, প্রীত বুদ্ধি বিজয়ন্তি। এরপর যত প্রীত বুদ্ধি থাকবে, অর্থাৎ যত বেশি স্মরণে থাকবে, ততই তোমাদের লাভ হবে। এই হলো লড়াইয়ের ময়দান। কেউ জানে না যে গীতায় কোন যুদ্ধের কথা বলা হয়েছে। ওরা তো কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ দেখিয়েছে। কৌরব সম্প্রদায় পাণ্ডব সম্প্রদায় দুই আছে, কিন্তু তাদের মধ্যে কোনো যুদ্ধ হয়নি। পাণ্ডব তাদের বলা হয় যারা বাবাকে জানে, বাবার প্রতি যাদের প্রীতবুদ্ধি রয়েছে। কৌরব তাদের বলা হয় যারা বিপরীত বুদ্ধির। এই শব্দগুলো খুবই সুন্দর, ভালোভাবে বোধগম্য হওয়ার মতো। এখন হলো সঙ্গম যুগ। বাচ্চারা, তোমরা জানো নতুন দুনিয়া স্থাপন হতে চলেছে। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এখন দুনিয়া কত বড়। সত্য যুগে কত অল্প সংখ্যক মানুষ থাকবে। কল্প বৃক্ষ তো ছোট হবে, তাই না? সেই বৃক্ষ পরে বৃদ্ধি পেতে থাকে। মানব সৃষ্টিরূপে এই উল্টো বৃক্ষ কেমন, এটাও কেউ জানে না। একেই কল্পবৃক্ষ বলা হয়। বৃক্ষের নলেজ থাকা প্রয়োজন। এই বৃক্ষের নলেজ অতি সহজ, চট করে বলে দেওয়া যায়। এই বৃক্ষের নলেজ যেমন ইজি, কিন্তু এ হলো হিউম্যান বৃক্ষ। মানুষ নিজেদের বৃক্ষ সম্পর্কে কিছুই জানে না। বলা হয়ে থাকে গড ইজ ক্রিয়েটার, তবে নিশ্চয়ই চৈতন্যই। বাবা সত্য, চৈতন্য, জ্ঞানের সাগর। ওনার মধ্যে কি জ্ঞান আছে তাও কেউ জানে না। বাবা হলেন বীজরূপ চৈতন্য। ওনার দ্বারাই সম্পূর্ণ সৃষ্টি রচনা হয়। সুতরাং বাবা বসে বোঝান মানুষের নিজেদের সৃষ্টিরূপী বৃক্ষ সম্পর্কে সবকিছুই অজানা। অন্যান্য বৃক্ষকে ভালোভাবে জানে। বৃক্ষের বীজ যদি চৈতন্য হতো তবে তো কথা বলতো, তাই না? কিন্তু ওই বৃক্ষ হলো জড়। এখন তোমরা বাচ্চারা রচনার রচয়িতার রহস্যকে জেনেছ। ইনি সত্য, চৈতন্য এবং জ্ঞানের সাগর। চৈতন্য থাকলে তো বাক্যালাপ করা যায়। মানব শরীর সবচেয়ে অমূল্য বলা হয়, কিন্তু ওনার মূল্য বর্ণনা করা সম্ভব নয়। বাবা এসে আত্মাদের বোঝাচ্ছেন যে তোমরা হলে রূপ, বসন্ত। বাবা হলেন জ্ঞানের সাগর, তার কাছ থেকে তোমরা রত্ন পেয়ে থাকো। এ হলো জ্ঞান রত্ন। যে রত্ন গ্রহণ করে তোমরা এই রত্ন ঢের প্রাপ্ত করে থাকো। লক্ষ্মী নারায়ণের কাছে দেখো কত রত্ন। ওরা হিরে জহরত খচিত প্রাসাদে বাস করে। নাম হলো স্বর্গ। তোমরা যার মালিক হতে চলেছ। কোনো গরিব ব্যক্তি আচমকা লটারি পেলে খুশিতে মাতোয়ারা হয়ে যায়। বাবা বলেন তোমরা বিশ্বের বাদশাহী পেতে চলেছ। সুতরাং মায়া কত রকমভাবে বিঘ্ন সৃষ্টি করবে। আরও এগিয়ে গিয়ে তোমরা জানতে পারবে কত ভালো ভালো বাচ্চাদের জ্ঞানে চলা মায়া কিভাবে গ্রাস করেছে, সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে। তোমরা সাপ তো দেখেছ যে কিভাবে ব্যাঙকে ধরে। যেমন হাতিকে বড় কুমির গ্রাস করেছিল, সাপ ব্যাঙকে সম্পূর্ণ খেয়ে ফেলে। মায়াও ঠিক তেমনি বাচ্চাদের গ্রাস করে শেষ করে দেয়। তারা আর কখনো বাবাকে স্মরণ করেন। যোগ বলের শক্তি তোমাদের অনেক কম। সবকিছুই যোগের শক্তির উপরে নির্ভর করছে। যেমন সাপ ব্যাঙকে গ্রাস করে, তোমরা বাচ্চারা সম্পূর্ণ বাদশাহীকে গ্রাস করে নাও। সম্পূর্ণ বিশ্বের বাদশাহী তোমরা সেকেন্ডেই প্রাপ্ত করে থাকো। বাবা কত সহজ যুক্তি দিয়ে বলে দেন কোনো অস্ত্রের প্রয়োজন পড়ে না। বাবা জ্ঞান যোগের অস্ত্র শস্ত্র দিয়ে থাকেন। ওরা তো স্থূল হাতিয়ার ইত্যাদি দেখিয়েছে। তোমরা বাচ্চারা এই সময় বলে থাকো আমরা কি থেকে কি হয়েছি। তোমরা যা চাও বলতে পারো, কিন্তু আমরা অবশ্যই এমন ছিলাম। যদিও মানুষই ছিলে, কিন্তু গুণ আর অবগুণ তো থাকে। দেবতাদের মধ্যে দৈবী গুণ থাকে, সেই জন্যই তাদের মহিমা করে বলা হয় তুমি সর্বগুণ সম্পন্ন। আমার মধ্যে কোনো গুণ নেই। এই সময় সম্পূর্ণ দুনিয়া গুণহীন হয়ে গেছে, অর্থাৎ একটিও দৈবী গুণ নেই। বাবা যে গুণ প্রদান করতে এসেছেন তাকে কেউ জানে না, সেজন্য বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। এখন বিনাশ তো হতে হবে সঙ্গম যুগে, যখন পুরনো দুনিয়া বিনাশ হয় আর নতুন দুনিয়া স্থাপন হয়। এই সময়কে বলে বিনাশকাল। এ হলো অন্তিম বিনাশ।
তারপর অর্ধকল্প আর কোনো লড়াই ইত্যাদি হবে না। মানুষ তো কিছুই জানে না, বিনাশকালে ওদের বিপরীত বুদ্ধি, সুতরাং পুরনো দুনিয়ার বিনাশ তো হবে। এই পুরনো দুনিয়াতে কত রকম বিপর্যয় হয়ে চলেছে, মৃত্যু হতে থাকে। বাবা এই সময়ের কথা বলছেন, ফারাক তো আছে, তাই না? আজ ভারতের এই অবস্থা, আগামী ভারত কেমন হবে? আজ তোমরা এখানে আছো, আগামীকাল তোমরা কোথায় থাকবে? তোমরা জানো প্রথমে নতুন দুনিয়া কত ছোট ছিল, ওখানে প্রাসাদে অগাধ হিরে জহরত ইত্যাদি ছিল। ভক্তি মার্গেও তোমাদের মন্দির কি কিছু কম থাকে? শুধু একটাই সোমনাথের মন্দির তো থাকবে না। একজন মন্দির নির্মাণ করবে, তাকে দেখে অন্যরাও নির্মাণ করবে। এক সোমনাথ মন্দির থেকেই কত লুট হয়েছে, তারপর বসে বসে নিজেদের স্মৃতিচিহ্ন তৈরি করেছে। দেওয়ালের গায়ে নানা রকম পাথর লাগিয়েছে, ওইসব পাথরের কতটুকু মূল্য হবে? এক টুকরো হিরে, তারও কত দাম। বাবা তো জহুরি ছিলেন, এক রতি হিরে 90 টাকা ছিল, আর এখন তার মূল্য 1000 টাকা হয়ে গেছে, পাওয়াও যায় না। কত মূল্য বৃদ্ধি পেয়েছে। এই সময় বিদেশে অগাধ ধন ঐশ্বর্য রয়েছে, কিন্তু সত্যযুগের কাছে কিছু নয়। এখন বাবা বলেন বিনাশকালে বিপরীত বুদ্ধি। তোমরা যখন বলো বিনাশ সামনেই, মানুষ শুনে হাসাহাসি করে। বাবা বলেন আমি কতদিন এখানে বসে থাকবো? এখানে থাকতে কি আমার খুব মজা হয়? না আমি সুখী না দুঃখী। আমার ডিউটি তোমাদের পবিত্র করে তোলা। তোমরা দেবতা ছিলে, এখন এমন অপবিত্র হয়ে গেছে। তোমাদের আমি অতি শ্রেষ্ঠ বানাই। তোমরা জানো আমরা আবার তমপ্রধান হয়ে যাব। এখন তোমরা বুঝেছ যে আমরা দৈবী ঘরানার ছিলাম, আমাদের রাজত্ব ছিল, হারিয়ে ফেলেছি। এরপর অন্যান্য ধর্মাবলম্বীরা আসতে থাকে। এখন এই চক্র সম্পূর্ণ হতে চলেছে। এখন তোমরা বুঝেছ 1,00,000 বছরের কোনো প্রশ্ন নেই, এই লড়াই হলো বিনাশী। ওখানে খুব আরামে মৃত্যুবরণ করবে, কোনো কষ্ট হবে না, কোনো চিকিৎসালয় ইত্যাদি থাকবে না। কে বসে সেবা করবে আর কাঁদবে? ওখানে এসব নিয়ম নেই। ওখানে মৃত্যু সহজেই হয়, এখানেতে দুঃখী হয়ে মরে। কেননা তোমরা অনেক সুখ প্রাপ্ত করেছ, সুতরাং দুঃখও তোমাদেরই দেখতে হবে। রক্ত গঙ্গা এখানেই বইবে। ওরা ভাবে এই লড়াই একদিন শান্ত হয়ে যাবে, কিন্তু শান্ত তো হবে না। বলা হয় শিকারী শিকারের মৃত্যুর জন্য প্রার্থনা করে। তোমরা দেবতা হতে যাচ্ছ, সেই জন্য ছিছি কলিযুগের দুনিয়াতে আসতে পারবে না। গীতাতে আছে ভগবানুবাচ বিনাশও দেখো স্থাপনাও দেখো। সাক্ষাৎকার হয়েছে, এই সাক্ষাৎকার সব অন্তিমে গিয়ে হবে। অমুকে এই হবে, তমুকে এই হবে। সেই সময় কাঁদবে, অনেক অনুশোচনা হবে, সাজাও হবে, নিজের ভাগ্যে যেন মাথাও ঠুকবে, কিন্তু তখন আর কি করতে পারবে? এ হলো 21 জন্মের লটারি। স্মৃতি তো আসে, তাই না? সাক্ষাৎকার ছাড়া কেউই সাজা পেতে পারে না। ট্রাইব্যুনাল বসেছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজের মধ্যে জ্ঞান রত্ন ধারণ করে রূপ বসন্ত হতে হবে। জ্ঞান রত্ন দ্বারাই বিশ্বের বাদশাহীর লটারি প্রাপ্ত করতে হবে। 2. এই বিনাশের সময় বাবার প্রতি প্রীত বুদ্ধি রেখে একজনকেই স্মরণ করতে হবে। এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে অন্তিমে গিয়ে অনুশোচনা হয় আর ভাগ্য হারাতে হয়। বরদান: সদা স্নেহী হয়ে উড়ন্ত কলার বরদান প্রাপ্তকারী নিশ্চিত বিজয়ী নিশ্চিন্ত ভব। স্নেহী বাচ্চারা বাপদাদার থেকে উড়ন্ত কলার বরদান প্রাপ্ত করে। উড়ন্ত কলার দ্বারা সেকেন্ডে বাপদাদার কাছে পৌঁছে যাও, তাহলে মায়া যেই স্বরূপ ধরেই আসুক তোমাদেরকে ছুঁতেও পারবে না। পরমাত্ম ছত্রছায়ার মধ্যে মায়ার ছায়াও আসতে পারবে না। স্নেহ পরিশ্রমকে মনোরঞ্জনে পরিবর্তন করে দেয়। স্নেহ প্রত্যেক কর্মে নিশ্চিত বিজয়ী স্থিতির অনুভব করায়। স্নেহী বাচ্চারা সবসময় নিশ্চিত থাকে। স্লোগান: নাথিং নিউ স্মৃতির দ্বারা সদা অবিচল থাকো, তাহলে খুশিতে নাচতে থাকবে। ওম শান্তি।